দেখো আমাদের আরেকটা মার্কেট প্লেস হলো freelancer.com। freelancer.com আমাদের অলরেডি করা ছিল আপওয়ার্ক, ফাইবার, freelancer.com আর কি ছিল পিপল পার আওয়ার। এছাড়া 150+ আছে, কম বেশি আছে, তবে সবচেয়ে পপুলার হলো এগুলাই। তোমরা দয়া করে ফাইবারে তোমরা কাজ করবা। কোথায়? আমি একটা গিগ দেখাইছি, এসএমও তুমি আরেকটা গিগ করবো ওয়ার্ড এক্সেল নিয়ে, পাওয়ার পয়েন্ট নিয়ে, অ্যাক্সিস নিয়ে, ঠিক আছে? তখন তো কোনোতে কাজ পেয়ে যাবে বলা যায় না। এক বছর তোমার কাজ দিবে না তুমি কাজ খুঁজে নিবা, দুইটা আছে, দুটো ওয়েই আছে। তোমার চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? যদি অনলাইনে কিছু করতে পারো, তবে এখানে টাকা কামালে অনেক ইউজ পরিমাণ, আনলিমিটেড টাকা কামাতে হবে। কোনো মাসে 10, কোনো মাসে 20, এক বছর পর দেখবে তোমার প্রতি মাসে 60-70 টাকা ইনকাম নিয়ে আসছে। বার লেগে থাকতে হবে, বুঝে আসছে? সো freelancer.com এটা আরেকটা মার্কেট প্লেস। এখানে কাজ জন্য বিট করতে হয়, ক্লিক করতে হয়, বিট, এটা আমরা বলি কি বিট করা, মানে ইন্টারভিউ দিতে হবে কাজ জন্য। আর হচ্ছে কন্টেস্ট, এটা খুবই চমৎকার। এই জন্যই তো আমি এখানেই আসছি। কন্টেস্টের মাধ্যমে বিজয় হওয়া যায়, সহজে কাজ পাওয়া যায়। ফার্স্ট আমার কী করতে হবে? এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ ক্লিক করতে হবে। ক্লিক করলে এই টাইপের একটা উইন্ডো আসবে, ইমেল দিতে হবে। তো আমাদের একটা ইমেল আছে, আমরা শর্টকাটে একটা ইমেল খুলে নিয়েছিলাম, সামনে ইমেলটা দিচ্ছি। দেখো আমার একই ডিভাইসে ফ্রিল্যান্সার খুলতেছি, ঠিক আছে? হ্যাঁ, মানে একই ব্রাউজার না, এক কম্পিউটার। এখন আমি সেম পাসওয়ার্ড এই জায়গায় দিয়েছি, যাতে সে পরবর্তীতে ইউজ করতে পারে। আছে নাকি? দেখো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আই অ্যাগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার অ্যাগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। ওদের চুক্তি এবং যে কন্ডিশন আছে আমি মানতে চাই, আমি আগ্রহী, রাজি। জয়েন্ট ফ্রিল্যান্সার, তোমার একটা ইউজার নেম চুজ করতে হবে। ওকে, আমি সেমটা দিয়ে দেখি হয় কিনা আসলে। এ নামে কি আছে? আচ্ছা আছে, সাউন্ড ফ্রেন্ডলি ইউজার নেম, ওই যে ফাইবারের মতো দিয়ে দিলাম। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। দুইটা অপশন। আই ওয়ান্ট টু হায়ার, আমি হায়ার করতে চাই। তুমি কি এখন কি হায়ার করবা না কাজ নিবা, করবা? কাজ আমি ফ্রিল্যান্সার, আমি কাজ দিব না, আমি কাজ করবো। তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক, একটু সময় নেবে এটা। আচ্ছা, এবার তোমার স্কিল, তোমার কি কি স্কিল আছে চুজ করতে হবে। রাইটিং কন্টেন্ট, ডিজাইন, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, তারপর কি কি আছে দেখো, অনেকগুলো আছে, পেজে অনেকগুলো আছে। আমি দিয়ে ফার্স্টে ডাটা এন্ট্রি ক্লিক করি, তারপর পেয়ে গেছি। ডাটা এন্ট্রি বর্তমানে 400 কতগুলো হচ্ছে জব আছে, 1387টা আছে অলরেডি, এখনো কাজ চলতেছে। হ্যাঁ, আমি ডাটা এন্ট্রি কাজ করবো, যোগ হয়ে গেল। স্কিল এক্সেল নিয়ে, ওকে ফাইন। আর ওয়েব সার্চ, ওয়েব পেজটা সার্চ করে দিব। এই তোমার সর্বোচ্চ 20টা স্কিল দিতে পারবা, কারণ বায়া তোমার স্কিল দেখে কাজ দিবে। হ্যাঁ, ও তো কাজটা পারবে, ঠিক আছে? তারপর কি দেওয়া যায়? তো মাইক্রোসফট অফিস সবগুলো মিলে আছে। তারপর হচ্ছে জেনারেল অফিস, তারপর হচ্ছে ম্যাক্রো নিয়ে কাজ করে নাই। ম্যাক্রো এটা হয়তো একটা কাজ দেখাবে এক্সেলের, ম্যাক্রো দিতে পারো। ম্যাক্রো মানে সহজ করে কাজ করা, ঠিক আছে? ম্যাক্রো দেখা দিব আমি। তারপর বিবি দেখে নাই উপরে, ডাটা স্ক্রেপিং, ডাটা কালেক্ট করে দিবা, স্ক্রেপ নিতে পারো। তারপর হচ্ছে আর কি আছে, টাইপিং, এই যে স্প্রেডশিটস 6 জব, মানে এক্সেল বলে, গুগল স্প্রেডশিট, গুগল শিটটা, মাইক্রোসফট ওয়ার্ড। তারপর ওখানে কি আছে, আর অনেকগুলো আছে, বাট এখানে আর নাই। এবার আমরা নিয়ে আসি কোথায়, আর্টিকেল রাইটিং। এটা কি কি আছে? আর্টিকেল রাইটিং, ওই যে ব্লগ লেখা, ঠিক আছে? ডকুমেন্ট লেখা। সে বলি তুমি পরিবেশ নিয়ে আমাকে 20 লাইন লিখে দাও। কি নিয়ে? তবে ইউনিক হতে হবে। তুমি গুগলে সার্চ করবা, বাট হুবহু কপি করবা না, আইডি নিবা, কারণ সে ধরে ফেলবে। ফাইবার কারণ ধরে ফেলে দিয়ে কপি করা একই, বাট একটু পরিবর্তন করে দাও। কপি হতে পারে, একটু পরিবর্তন করে দাও। হ্যাঁ, অ্যাড করবা। এই কন্টেন্ট রাইট, দেখো অ্যাড হয়ে গেছে। রিসার্চ রাইটিং, ট্রান্সলেট করতে পারবা, ইউজ করতে পারবা, ঠিক আছে? তবে কথাগুলো মিলিয়ে দিতে হবে, কিন্তু একটু সময় লাগবে। ধরো ট্রান্সলেটর নিতে পারো। এডিটিং, পাওয়ার পয়েন্ট, পিডিএফ বানাতে পারো। ইবুকও সেম, পিডিএফ ইবুক, ইলেকট্রনিক বুক, পিডিএফকে আমি বুক বলি।
রিজিউম মানে সিভি বানাইতে পারবা, এগুলো দিছে একটা আর আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রায় 19টা হয়ে লাস্ট দেখি কি ডাটা এন্ট্রি, বিজনেস, প্রোডাক্ট, মোবাইল কোম্পানি, ল্যাঙ্গুয়েজ, ট্রেড, এডুকেশন, টেলিকমিউনিকেশন, হেলথ, জবস, এনি ওয়ান। এখানে আরও অনেকগুলো স্কিল আছে আমাদের, বুঝতে হবে আর কি একটা করে। দেখি বিজনেসে কী আছে, বিজনেস, অ্যাকাউন্টিং, আর কিছু আছে না, আর কিছু নেই। আচ্ছা, আমরা কি অ্যাক্সিস আছে, অ্যাক্সিস নেই আমাদের, এক্সেল পাওয়ার পয়েন্ট চলে আসছে না, চলে আসছে, ঠিক আছে। আমরা একটা দিয়ে দিই, দাঁড়াও ওটা বাদ না রাখি। এডুকেশন দিয়ে কি কি আছে, এডুকেশন তো ইয়া নেই আমাদের, ডাটা এন্ট্রি, আর কোনটা হতে পারে দেখি, ট্রান্সলেট দেখি, ল্যাঙ্গুয়েজ কিন্তু কি আছে, নাই ট্রান্সলেট, দুইটা তিনটা কয়েকটা কাজ বেশি নেই। মোবাইল ফোন দেখি কি আছে, না মোবাইল ফোন আমাদের না। সেলস মার্কেটিং, এখানে অনেকগুলো কাজ জব জমে আছে, প্রত্যেক ক্যাটাগরিতে জব আসলে জমা আছে। ডিজাইন মিডিয়া দেখি তো, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট, ফটোশপ, লোগো, সিএসএস দেখি। আমাদের প্রেজেন্টেশন আছে কি, ফটোশপ, কি আছে, ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ডটা দেখি আর কি আছে আমাদের, ওয়ার্ডটা আমরা উল্লেখ করেছি, ম্যাক্সো ওয়ার্ড দিয়েছি। আর কি দেখি তো, আছে কি, আচ্ছা এখানকে আমরা ওয়ার্ডটা দেখি তো, এখানে কি আসে, গ্রাফিক্স ওয়ার্ড নিয়ে আমরা এদিকে একটু কাজ করে দেখি। ডিজাইন মিডিয়া, এই যে ওয়ার্ড আমার বিশটা হয়ে গেছে, আমি পারবো আর পারবো না। নেক্সট দাও, লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, এটা হলো ফেসবুক আর এটা হলো লিঙ্কডইন। ওকে, তো এটা আমরা কত কী করি, স্কিপ করি, যেহেতু আমার কাছে এখন আমি করবো না, স্কিপ এড়িয়ে যাচ্ছি আমি। আচ্ছা, হোয়াটস ইউর নেম, তোমার ছবি দিতে হবে। ওকে, তো আমি সালাদিন, ওকে ছবি দিয়ে দিবা, পড়া দেওয়া যাবে। নেক্সট, আচ্ছা টেল আস এ বিট অ্যাবাউট, তোমার সম্পর্কে একটু বলবা, তোমার সম্পর্কে, হোয়াট ডু ইউ ডু, গুড 30 সেকেন্ড, রাইট এ ওয়ান লাইন অ্যাবাউট ইউ, আই এম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি এক্সপার্ট। ওকে, তোমার সম্পর্কে একটু লিখবা, ঠিক আছে। আই এম, এটা আমি লিখছিলাম খেলা, সেটা এই এখানেও দিতে পারি, এটা লাইন আছে কি আমাদের অ্যাবাউট। আচ্ছা, এটা এখানে নেই, ধরো ফাইবার চাই, ধরো ফাইবার থেকে ছোট্ট কয়েকটা লাইন নিয়ে আসি, ঠিক আছে, ডেসক্রিপশন দেওয়ার জন্য আর কি। আপনার একটু চেঞ্জ করবো, একটু চেঞ্জ করার দরকার আসলে। ওকে, এই দেখো, হ্যালো আই এম সালাউদ্দিন, যেটা আমি 4 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, নেক্সট, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আমরা কি কথা বলবো, ইংলিশ, বাংলা কথা, ইংলিশ কথা বলতে পারো, ঠিক আছে। আছে হিব্রু, হিব্রু আছে, ইংলিশে দাও, বাংলা ইংলিশ, তবে আগে ইংলিশটা দাও, বাংলা বাংলা। হোয়েন, হোয়ার ইউ বর্ন, তোমার যেমন তারিখ, ডেট অফ বার্থ দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত দিয়ে দিই, এইগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সালাউদ্দিন কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা, 95 বা 96 যাই হোক, তুমি চেঞ্জ করে নিবা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটি করে নাকি মনে হচ্ছে, করে দিয়ে 95 আর কত, আচ্ছা ঠিক আছে, 8টা আমি ধরে নিয়েছি। আর 96 তুমি পরে ঠিক করে যদি পরে ঠিক করতে পারবা। নেক্সট, আচ্ছা তোমার অ্যাড্রেস, হাই আর ইউ লোকেটেড, তোমার অ্যাড্রেস বলো। আচ্ছা ধরো ফেনী বাংলাদেশ, ফেনী বাংলা চলে আসছে, সিটি ফেনী, স্টেট ডিভিশন, জিপ কোড 3900, তোমারটা যেটা হবে তুমি দিয়ে দিবা, 3 দিনটা আমাদেরটা, ফেনীটা হলো 17 থেকে 3900, 3900, কান্ট্রি বাংলাদেশ, তাহলে এটাই। নেক্সট, অলমোস্ট দেয়ার, সালাউ আর কই ফ্রিল্যান্সার শালা, হ্যাঁ
চেক করে ইমেল। আচ্ছা এটা তোমার ইমেলটা চেক করতে বলছে, দাদা দেখো ইমেল চেক করি, ওই যে অ্যাক্টিভ করতে হবে, ভেরিফাই করবে। কই গেলাম আমি এখানে, জিমেল, এই যে সরি জিমেল হচ্ছে এখানে, এই যে facebook.com চলে আসছে, ভেরিফাই করতে বলছে, ইয়েস ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, ক্লিক করো, ভেরিফাই হয়ে যাবে। দেখো অলরেডি হয়ে গেছে, থ্যাঙ্কস সালাউদ্দিন, ইওর ইমেল ইজ ভেরিফাইড, নেক্সট, আমার অ্যাকাউন্ট খুলে গেছে দেখো। আচ্ছা ভেরিফাই পেমেন্ট মেথড স্কিপ, এটা পরে করতে পারি আমরা। ভেরিফাই পেমেন্ট মেথড ক্লিক করো, দেখো বলো কীভাবে পেমেন্ট নিবা, ডেবিট ক্রেডিট কার্ড না পেপাল, ঠিক আছে, না কার্ড, ঠিক আছে, অন্য কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার আছে, এগুলো থাকবে, তুমি কার্ডে পেমেন্ট নিয়ে করতে পারবা, ডেবিট ক্রেডিট কার্ড, ওকে করতে পারবো এগুলো। তো এটা পরেই করি, আসলে এটা দরকার নেই, কারণ কাজও তো পাইলাম না, পেমেন্ট করে করবো। ব্যাংকে যাই আমরা একটু, ধরো আমরা কী করি, স্কিপ করি, গেট প্লাস মেম্বারশিপ টুডে, এটা আমি স্কিপ করি, কারণ কি আমার টাকা লাগবে, কী লাগবে, এটা তোমাকে টপে রাখবে, তোমার কাজ নিয়ে দিবে, তোমার টাকা কাটবে $9, প্রায় $10 মতো আপাতত থাক। ওকে আমার অলরেডি কী হয়ে গেল, অ্যাকাউন্ট